ছেলের বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস এনুমারেশন ফর্ম দেওয়ার পর জানতে পারেন তার আরো 2 সন্তান আছে। ঘটনায় হতবাক রবীন্দ্রনাথ। 3 ছেলে সহ স্বামী স্ত্রী মিলিয়ে 5 জনের পরিবার রবীন্দ্রনাথ বিশ্বাসের। সদস্য সংখ্যা অনুযায়ী 5টি এনুমারেশন ফর্ম দেওয়ার কথা, কিন্তু রবীন্দ্রনাথের বাড়িতে 7টি ফর্ম দিয়ে গিয়েছেন বুথ লেভেল অফিসার। আর এতেই ঘটে বিপত্তি। রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন রাজু এবং বিশু বিশ্বাস। ভোটার তালিকায় 5 ছেলের নাম দেখে হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়েন রবীন্দ্রনাথ। ওই 2টি ফর্ম বিএলওকে ফিরিয়ে দিয়ে কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বাস। প্রশাসন অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। গাইঘাটা ব্লকের ডুমা পঞ্চায়েতের চাঁদপাড়া ঝিকরা গ্রামেই বাড়ি রবীন্দ্রনাথ বিশ্বাসের। এই এলাকাটি বনগাঁ দক্ষিণ বিধানসভার অধীনে। বিধায়ক বিজেপির, ডুমা পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির। চাষবাস করেই সংসার চালান তিনি। তার 3 ছেলে নয়ন, অয়ন এবং সায়ন। বিজেপি প্রভাবিত এলাকাতেই ভুতুড়ে ভোটার সামনে আসায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। ভোটার তালিকায় দেখা গেছে রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা সাজিয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর বুথে ভোটার তালিকায় নাম তুলেছে রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস। সংশ্লিষ্ট বিএলও রবীন্দ্রনাথের বাড়িতে 7টি এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছেন। ফর্ম হাতে পেয়েই হতবাক হয়ে পড়েন রবীন্দ্রনাথের পরিবার। ভোটার তালিকায় 5 ছেলের কথা জানতে পেরে এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমার 3 ছেলে আমাকে বাবা সাজিয়ে রাজু এবং বিশু বিশ্বাস ভোটার তালিকায় নাম তুলেছেন। এদের কাউকেই আমি চিনি না, তারা এই এলাকার বাসিন্দাও নন। আমি 5টি ফর্ম রেখে বাকি 2টো বিএলওর কাছে ফিরিয়ে দিয়েছি। গাইঘাটার বিডিওর কাছে লিখিত অভিযোগও করেছি। আমি চাই প্রশাসন তাদের নাম বাদ দিক। এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2টো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2টো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2টো আবার বিএলের কাছে আমি ফেরত দিয়েছি। আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। তাহলে ফর্ম এসছে 5 ছেলের, না, 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের। আর এক্সট্রা আরো 2 ছেলের এসছে। হ্যাঁ, আরো এক্সট্রা 2টো ছেলের এসছে। সে দুটো আপনি জানেন? না, সে 2টোকে চিনিনি। কোথায় বাড়ি জানেন? না, ওদের বাড়িটা ঠিক সঠিক আমি জানি না। আমার এসছে না, আপনার অপরিচিত লোক? আমার অপরিচিত লোক। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, অভিযোগের তদন্ত হবে। এখন ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানে কারা কি তথ্য দিয়েছেন সেটা দেখা হবে। ভুল তথ্য দিলে সেটা বাদ দেওয়া হবে। এমন অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। সেটা কে এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই। বিষয়টা নিয়ে তরজাও শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট বলেন, এটা কিভাবে হলো সেইটা নির্বাচন কমিশন বলতে পারবেন। ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্য বিজেপির, তারা বলতে পারবেন কিভাবে হলো। দেখুন, আমরা বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। কিন্তু বিজেপির পক্ষ থেকে তো বারবার করে অভিযোগ করছে এই ধরনের ভুতুড়ে ভোটার আপনারা বাঁচিয়ে রাখতে চাইছেন। দেখুন, এটা বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের কথা বলে না। ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে।
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, বাংলায় দীর্ঘ তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের দালালরা বিভিন্ন অফিসের সামনে বসে টাকার বিনিময়ে ভুয়ো বাবা সাজিয়ে ভুতুড়ে ভোট ব্যাংক করেছে। এবার এসআইআর হওয়ার ফলে সেগুলো ধরা পড়েছে। সেটা বা নাই দিলাম, বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোরটা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বাংলার মানুষ সবাই জানে বাংলায় কি ঘটনা ঘটেছে। বাংলায় 2208টা বুথে কোনো ব্যক্তি বিগত 22 বছরে মারা যায়নি, এর নিদর্শনও মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। আর বনগাঁয়ে এসে তিনি তো বলেছেন, আমি যে খেলাটা খেলবো সেই খেলা কেউ ধরতে পারবে না। সে খেলা নির্বাচন কমিশন ধরে ফেলেছে, মমতা ব্যানার্জির মুখে ঝামা ঘষে দিয়েছে। গাড়ি সার্ভিস এবং এক্সচেঞ্জের বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ কার প্যালেস। নিউ কার প্যালেস, চাকদহ রোড, পোলতা, গোপালনগর, উত্তর 24 পরগনা। We manage all type of tour and travels, where great journey begins. ANS Tourism 8145161504, Bonga, Ravindra Park, North 24 Pargana.